চিন্তা ভাবনা ছোট যায়, টাকা থাকলেও সে আর বড় হতে পারে না। পারিবারিকভাবে পেয়ে আসা বিষয়গুলো আসলে জীবনের সব ক্ষেত্রেই ছাপ রেখে যায়। মানুষের লাইফস্টাইল কেমন হবে সেটা আমার মনে হয় তার পারিবারিক শিক্ষার উপরে নির্ভরশীল। ছোটবেলায় যে পরিবেশে মানুষ বড় হয় সেটা তার ভেতরে পাকাপাকিভাবে একটা ছাপ রেখে যায়। আমি এমন অনেক ফ্যামিলি দেখেছি যাদের উপার্জন মাসে 2-3 লক্ষ টাকা, কিন্তু থাকেন একেবারে গুপচি বাসায়। ভালো একটা বাসায় থাকা ওনাদের কাছে অপচয়। ভালো একটা বাসায় থাকলে যে মন মানসিকতা ভালো থাকে এইটা ওনারা মানবেন না। আবার ঋণের টাকায় ইন্ডিয়া নেপাল ঘুরেও ফুটানি করে আর তারপর কিস্তি টানতে টানতে নাজেহাল কতজনকেও দেখেছি। আবার এমন অনেক ফ্যামিলি আছে যারা নিজেদের খুব সীমিত উপার্জনের মাঝেও খুব সুন্দর করে গুছিয়ে বাঁচেন। তাদের ঘরদোর বলেন এবং লাইফস্টাইল সব কিছুই খুব টিপটপ। ওনাদের আমার খুব ভালো লাগে। এক বিশাল বড় সরকারি চাকুরির স্ত্রীকে আমি দেখেছিলাম ডিমের মাঝে পানি মিশিয়ে ভাজতে। তাতে নাকি 2টা ডিমই সবার নাস্তা হয়ে যায়। জীবনে কোনো দিন জাকাত ফিতরা পর্যন্ত দেন না। কাপড় কাচার সাবান 2 ভাগ করে কেটে ইউজ করেন। বোয়ারা নাকি বেশি ডলে ফেলে। আবার আমার গৃহকর্মী স্বপ্নাকেই দেখি প্রতিদিন নিজের মেয়েদের জন্য 1 লিটার করে দুধ কিনে নিয়ে আসে। আমার বাসায় বসে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে যায়। ওর 2 মেয়ে ঠান্ডা দুধ খেতে অনেক বেশি পছন্দ করে। কোনো দিন আবার আমার থেকে মোল্ড নিয়ে আইসক্রিম বসায়। নিজের বাসায় মুরগি কাটলে একসাথে কয়েকদিনের পা গিলা জমিয়ে আমার কুকুরদের রান্নায় দিয়ে দেয়। স্বপ্না ঢাকায় হয়তো গৃহকর্মী, কিন্তু নিজের গ্রামে সে ভালো পরিবারের কন্যা। সেইটা তার লাইফস্টাইলেই বোঝা যায়। ওরা কোনো বস্তিতেও থাকে না। আরও 2টা পরিবারের সাথে মিলে কলাবাগান ফার্স্ট লেনে ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকে 30,000 টাকা দিয়ে। 3 ফ্যামিলিরও 3 রুম। জিজ্ঞেস করলে হেসে বলে, মেয়েটে মানুষ করতে গেলে ভালো জায়গায় থাকা লাগে আপা। লোকে ঠিকই বলে, টাকা থাকলেই রুচি থাকে না, টাকা থাকলেই সুখ থাকে না, এবং ব্যবহারে বংশের পরিচয়। আমার নানি বলতেন, ভালো মন্দ খাইতে আত্মা লাগে, অন্যের পাতে ভাত বাড়তে গুর্দা লাগে। ভদ্রমহিলা মনে হয় ঠিকই বলতেন, টাকা থাকলেই রুচি এবং ভদ্রতা থাকে না। এটা ছিল একটা কালেক্টেড গল্প। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনেক অনেক ভালোবাসি। আপনাদের প্রতি এমন একটা মায়া জন্মে গেছে, চাইলেও এখন ফেসবুক না চালাইতে পারি না। শখের বসে ভিডিও করলেও এখন জানি কেমন এটার প্রতি একটা মায়া জন্মে গেছে। চাইলেই ছেড়ে দিতে পারতেছি না। মাঝে মাঝে ইচ্ছে করে ভিডিও দিব না, তারপরে মনে হয় যে না, সবার সাথে একটু কমেন্টে কথা হয়, দেখা হয়। আমার মনে হয় যে আপনাদের সামনে যে আইডিগুলো দেখি, কমেন্ট করি, এটাই মনে হয় যে আমার দেখা হয়। যাই হোক, আজকে আমার এগুলোই রান্নাবান্না ছিল, অনেক কিছু রান্না করলাম। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সন্ধ্যা নাস্তা খেতে খেতেই বিদায় নিচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, এমন দিনগুলো ভালোই যাচ্ছে। সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।